আজকের রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো শীতের একটা সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের টেস্টি রেসিপি। সবজি কিন্তু একই, সিম, আলু, টমেটো, পেঁয়াজ, তবে কিন্তু বানানোর পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। তাই তরকারির টেস্টও সম্পূর্ণ ভিন্ন ধরনের, আর তরকারিটা বানানোও কিন্তু ভীষণই সহজ। তো নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি সিম 100 গ্রাম পরিমাণ। এখানে সিমগুলো কিন্তু অবশ্যই একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে রেসিপিটা ভালো হবে। তার সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, একটি মাঝারি সাইজের টমেটো আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এবার এই সমস্ত উপকরণগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার আগে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি একটি মশলা তৈরি করব। এই মশলাটা কিন্তু এই রান্নার জন্য খুবই স্পেশাল। এই মশলাটা ব্যবহার করার ফলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। নিয়েছি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 1 ইঞ্চি আদা, 1 টিস্পুন পরিমাণ গোটা ধনে, স্বাদ মতো কাঁচা লঙ্কা, নিয়েছি এখানে 10 থেকে 12 কোয়া রসুন, নিয়েছি এখানে 8 থেকে 10টা গোলমরিচ। এবার এই সমস্ত মশলাগুলোকে একটু দানা ভাব রেখে গ্রাইন্ড করে নিলাম। জল দেবেন না, জল না দিয়েই কিন্তু এটিকে আমাদের গ্রাইন্ড করে নিতে হবে, বা আপনারা চাইলে হামানদিস্তার মধ্যে থেতো করেও নিতে পারেন। আবার বলে দিচ্ছি, মশলাটা কিন্তু মিহি পেস্ট একদমই করবেন না। অপরদিকে আমরা যে সিম এবং আলু নিয়েছিলাম সেগুলোকে এভাবে কেটে নিয়েছি। আলুগুলো চাইলে আপনারা আরও একটু টুকরো করে কেটে নিতে পারেন, তবে আমি এখানে সবজিটা আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। এবার চলে এসেছি সরাসরি গ্যাস ওভেনে। গ্যাসের মধ্যে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম আগে থাকতে যে আমরা থেতো করে রেখেছিলাম মশলাটা, সেটি। মশলাটাকে এখানে মিনিট খানিকের মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে একটু ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো মিনিট খানেক মতো আলুটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সিমগুলো দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে এটিকে 5 মিনিট মতো প্রথমে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই মজে গেছে। আমরা কিন্তু নুন হলুদ ব্যবহার করেছিলাম না। এই পর্যায়ে কিন্তু স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদটা দিয়ে আবারও এটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিনিট খানিক মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা ঝালটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আমরা গোলমরিচ এবং কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। তো ভেজে নেওয়ার পর আবারও মিনিট খানিক মতো তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে, আর দিলাম যে টমেটোটা নিয়েছিলাম সেটিও ছোট ছোট করে কুচি করে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই পর্যায়ে কেন টমেটো এবং পেঁয়াজ ব্যবহার করলো। আপনারাও ঠিক সেম পদ্ধতিতে তৈরি করে দেখবেন। এই রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে। তরকারির উপকরণগুলো সেই একই, তবে কিন্তু পদ্ধতির আলাদার জন্য তরকারির টেস্টও আলাদা হয়ে থাকে। তো আমি এখানে এই রান্নার মধ্যে কোনো রকমভাবে জলের ব্যবহার করিনি। টমেটো এবং পেঁয়াজ থেকে বাদবাকি যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা তৈরি করে নিয়েছি। আর এটিকে আমি 2 থেকে 3 বার ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে খুলে নেড়ে চেড়ে রান্নাটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা খুব সুন্দরভাবে মজে গেছে। এবার এর মধ্যে সবশেষে এড করে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে নেড়ে আবারও এটিকে মিশিয়ে নামিয়ে নেব। তো আপনারা চাইলে সবশেষে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি আর এর মধ্যে ব্যবহার করছি না। তো বন্ধুরা, এবার এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।